আমরা এখন যাব সুইজারল্যান্ড। গার্ডেলিয়ান স্টেশন থেকে আমরা চলেছি বেসেলের পথে। আমরা এখন গার্ডেলিয়ান স্টেশন, এটা একটা জাংশন স্টেশন। দেখে নিন ট্রেনগুলো। আমরা এখন রয়েছি ফ্রান্সের গার দে লিয়ন স্টেশনে। আজ আমরা ফ্রান্স থেকে সুইজারল্যান্ডের দিকে রওনা দেব। আমরা আমাদের কম্পার্টমেন্টে এসে পৌঁছেছি। এখন আমরা আমাদের সিটস খুঁজে নেব। ট্রেনগুলি সব দোতলা। আমাদের সিটস দোতলায় পড়েছে। আমাদের পাশের সিটেই একটা ভারতীয় পরিবারকে আমাদের সহযাত্রী হিসেবে পেয়েছি। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল। আমরা যে ট্রেনে চলেছি সেটি একটি হাই স্পিড ট্রেন। ফ্রান্সের কান্ট্রি সাইডের সবুজ তৃণভূমির মধ্যে দিয়ে চলেছে আমাদের ট্রেন। পথে বিভিন্ন ট্রেন ডিপোট স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সুইজারল্যান্ডের বেসেল স্টেশনে। বেসেল শহর হল পৃথিবীব্যাপী অর্থনৈতিক এবং ব্যাংকিং সেক্টর রেগুলেশনের প্রাণকেন্দ্র। পৃথিবীব্যাপী ব্যাংকিং সুপারভিশন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই শহরেই তৈরি হয় বেসেল কমিটি অফ ব্যাংকিং সুপারভিশন। আমরা এখন সেই বেসেল শহরের স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বেসেল স্টেশনে আমরা ট্রেন চেঞ্জ করব। বেসেল থেকে ট্রেন ধরে আমরা যাব ইন্টারলেকেন। আমরা আমাদের নির্দিষ্ট ট্রেনে উঠে পড়েছি। সবুজ বিস্তীর্ণ তৃণভূমির মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। এখানকার মানুষজন ট্রেনের মধ্যে অকারণে কথা বলে না। কেউ চুপচাপ নিজের কাজ করে চলেছে, আবার কেউ চুপ করে বসে বাইরের সৌন্দর্য উপলব্ধি করছে। ট্রেন যথেষ্ট দ্রুত গতিতে ছুটে চলেছে, তাই আমার ভিডিও একটুও ফাস্ট ফরওয়ার্ড করার প্রয়োজন পড়েনি। সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে এই ট্রেন যাত্রা এক অভাবনীয় অভিজ্ঞতা বটে। আমরা ইন্টারলেকেনের কাছাকাছি প্রায় এসে পৌঁছে গেছি। বাড়ি ঘর, পাহাড়, লেক পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। জানালা দিয়ে যে লেকটি দেখা যাচ্ছে তার নাম লেক থুন। বেসেল থেকে ইন্টারলেকেন শহরে আসার সময় এই লেক থুনের সৌন্দর্য উপলব্ধি করার জন্য ট্রেনের বাম দিকে বসা বাঞ্ছনীয়। She's chilling.
লেক থুন সম্পর্কে আরও একটি ভিডিও থাকবে আমার পরবর্তী এপিসোডে। পরের পর্বে এই লেক থুনে আমরা নৌবিহার করব। রৌদ্র কিরণোজ্জ্বল দিনে এই লেক থুনের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এডিট করে ভিডিওর কোনো অংশই কাটতে ইচ্ছে করছে না। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যস্থলে। আমরা এখন পৌঁছে গেছি সুইজারল্যান্ডের ইন্টারলেকেন ওএসটি স্টেশনে। এই হলো সুইজারল্যান্ডের পাহাড়। ইন্টারলেকেনে আমরা আমাদের হোস্টেলে পৌঁছে গেছি। এটি হোস্টেলের জানালা থেকে দেখা দৃশ্যপট। আমাদের হোস্টেলের সামনেই রয়েছে হোহে মাতে পার্ক। এই পার্কে প্যারাগ্লাইডিং করার সুব্যবস্থা রয়েছে। এখানে মানুষজনকে প্রায়ই প্যারাগ্লাইডিং করতে দেখা যাচ্ছে। আর এই হলো আমাদের হোস্টেল, যার নাম ব্যাকপ্যাকার্স ভিলা সনেনহফ। এখন আমরা হোস্টেলের ভিতরটা দেখাচ্ছি। হোস্টেলে ঢুকতেই প্রথমে রয়েছে বসার জায়গা, যেখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয় ব্রেকফাস্টের নির্দিষ্ট সময়। আমাদের হোস্টেল রুম ছিল উপরে, আমরা তাই উপরের দিকে চলেছি। এই হলো আমাদের হোস্টেল রুম। একসাথে 6 জন এখানে থাকতে পারে। হোস্টেল রুমের এই জানালা খুললেই দেখা যাচ্ছে রাস্তার চৌমাথা। রুমে 6 জনের জন্য ছোট্ট লকার বক্স রয়েছে। এখানে জানিয়ে রাখি, এই হোস্টেলে কোনো কাপল ফ্রেন্ডলি রুম নেই, সবই কমন রুম। রুমের বাইরে কমন মিরর, হেয়ার ড্রায়ার, বাথরুম, ল্যাট্রিন ইত্যাদি রয়েছে। এইটি হলো হোস্টেলের কমন কিচেন এবং ডাইনিং হল। এখানে নিজের মতো উপকরণ এনে নিজের মতো রান্না করে খাওয়া যায়। আর দরকার হলে পেড লকার বক্স রয়েছে। লাগেজ রেখে আমরা ইন্টারলেকেন জায়গাটি পায়ে হেঁটে ঘুরতে বেরোলাম। সুইজারল্যান্ড সুইস ঘড়ির জন্য বিখ্যাত। পথ চলতে চলতে সুইস ব্র্যান্ডের কিছু ঘড়ি দেখছিলাম। ইন্টারলেকেন জায়গাটিতে অনেক ভারতীয় মানুষজনের বসবাস রয়েছে। রয়েছে অনেক ভারতীয় দোকানপাট এবং রেস্টুরেন্ট। ওই দেখা যাচ্ছে একটা ভারতীয় রেস্টুরেন্টের মাথায় ভারতীয় পতাকা টাঙানো রয়েছে। আমরা হোহে মাতে পার্কে প্যারাগ্লাইডিং দেখতে দেখতে একটু পায়চারি করছি।
সুন্দর সবুজ ঘাসের মাঠ, চারিদিকে সতেজ হিমেল বাতাস বইছে, আর তার সাথে রৌদ্র কিরণোজ্জ্বল আবহাওয়া। সাথে পাখিদের কিচিরমিচির ডাকের সাথে আমরা হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা মেইন রাস্তার ধারে এসে উপস্থিত হয়েছি। মেইন রাস্তার ওপরে অবস্থিত এই কিরচফারের শোরুমের পাশ দিয়ে আমরা যাব অ্যাম্বাসেডর অফ ইন্টারলেকেনের মূর্তি দর্শন করতে। অ্যাম্বাসেডর অফ ইন্টারলেকেন হলেন ভারতের এক বিখ্যাত চিত্র পরিচালক ইয়াশ চোপড়া। সুইজারল্যান্ডে উনি বিভিন্ন বলিউড ছবির শুটিং করেছিলেন। এই হলো মিস্টার ইয়াশ চোপড়ার মূর্তি। ভারতীয় হিসেবে এই মূর্তি দেখে বেশ গর্ববোধ হয়। রাতে হোস্টেলে ফিরে অন্যান্যদের মতো নিজেদের জন্য টুকটাক রান্না করে ডিনার সারলাম। হোস্টেল রেসিডেন্টদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন খেলার উপকরণ রয়েছে এইখানে। ডিনার সেরে রেস্ট নিতে চলে গেলাম। পরের পর্বে যাব লেক থুনে নৌবিহারে। সাথে থাকবেন।